জানি না ওকে কি করে আটকাবো। আমার এখনো মনে আছে, ও যখন ছোটবেলায় কিছু নিয়ে জেদ করতো না, তখন আমি ভয় দেখাতাম। বলতাম কি, ওই বুড়িটা ঝোলা নিয়ে আসবে আর তোকে ঝোলায় ভরে নিয়ে যাবে আর তোর নাকও কেটে দেবে। তখন ছোট ছিল তো, ভয় পেয়ে যেত। আর এখন তো বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে আমাদের মাথার উপরে উঠে নাচছে। থ্যাংক ইউ ঠাম্মি, জ্যাসমিনকে শান্ত করার আইডিয়া পেয়ে গেছি। শুধু এই আইডিয়াটা কাজ করে যাক। তনু ম্যাডামকে ওই বাড়িতে পাঠিয়ে ভুল করলাম না তো আমি? আনফর্চুনেটলি জ্যাসমিনটারও কিছু করতে পারবো না। একটা বউ হয়ে বসে আছো এই বাড়ির, কি করব? একবার কথা বলেনি। হ্যাঁ অঙ্গদ। তনু ম্যাডাম কেমন আছেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন সিচুয়েশন একটু কন্ট্রোলে। আরে বাহ, এমন কি করলেন আপনি? জ্যাসমিন নিজের জেদটা বজায় রাখতে চায়। সবাই ওর কথা শুনে চললেও খুশিতে থাকে আর শান্ত থাকে। আমরা সেটাই করেছি। আরে জ্যাসমিন কুকুরের এমন লেজ যে কোনোদিনও সোজা হয় না। বারবার আপনাকে হয়রান করার কোনো না কোনো ফোন দিয়ে আঁটতেই থাকে। তো আমিও কি চুপ করে থাকবো নাকি অঙ্গদ? আমার ওই বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য, যে জ্যাসমিনকে যেন আমি ওরই স্টাইলে উত্তর দিতে পারি। আমিও চুপ করে থাকবো না, কিছু না কিছু তো আমিও করব। এই তনু যদি সবাইকে এত জ্ঞান দিতে থাকে, তাহলে আমি সবাইকে যা শিখিয়েছি সব তো ভুলেই যাবে। কেউ ভয় পাবে না আর আমাকে। বীর আর তনু তো আরো কাছাকাছি চলে আসবে। আমি তো ভেবেছিলাম আমার সব প্ল্যান সাকসেসফুল হচ্ছে, কিন্তু এই অঙ্গদটা আমার একটাও কথা বুঝলো না, আমার সব প্ল্যান ভেস্তে দিল। আমি তো ভেবেছিলাম যে এই তনু আর অঙ্গদের বিয়ে হয়ে যাবে, বীর আর আমারও বিয়ে হয়ে যাবে এদিকে, তারপর তনু আর অঙ্গদ কোথাও বাইরে চলে যাবে, আমাদের স্টোরির হ্যাপি এন্ডিং হবে। কিন্তু এখানে তো নারী জাতির অপমান সহ্য করব না। এরা আজ কেন চলে এসেছে? নিউজ পেপারে তো অনেকদিন আগে নিউজটা বেরিয়েছিল। যাই হোক, আমার কি, থ্যাংক ইউ সো মাচ উপরওয়ালা যে তুমি মহিলা মণ্ডলীকে একদম কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছো। এবার দেখি কিভাবে বাঁচায় তনু ওর প্রেমিককে আর ওর এই ভীতু পরিবারটাকে। চল বাবা জ্যাসমিন, এবার তো মজা নেওয়ার সময় এসেছে। নারী জাতির অপমান সহ্য করব না। বাইরে বার করে দাও, না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। বীর সিংকে বাইরে বার করে দাও। বের করো। বীর সিং, নারী জাতির অপমান সহ্য করব না। আপনারা দাঁড়ান, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সবাই আমায় সাহায্য করতে এখানে এসেছেন। তুমিই না জ্যাসমিন? হ্যাঁ হ্যাঁ, আমি জ্যাসমিন, সেই অসহায় মেয়েটা যে সিং পরিবারে এসে ফেঁসে গেছে। কে জানে এরা ভবিষ্যতে আমার সঙ্গে কি কি করবে, কে জানে আমার এই কপালে আর কি কি লেখা আছে। আমি তো বুঝতেই পারি না আমি কি করব। একটা অসহায় মেয়ে একা আর কি বা করতে পারে। যদি আজ আপনারা না আসতেন তাহলে যে আমার সাথে কি হতো। তোমার আর চোখের জল বার করার কোনো দরকার নেই, কারণ এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার সাথে আছি। আর তোমার সাথে যা হয়েছে আমরা কাগজে সব পড়েছি। কি করে ও তোমাকে ঠকিয়ে ছেড়ে দিয়েছে, আর একবার না দুবার ঠকিয়েছে ও তোমাকে। আমরা এবার ওকে ছাড়ছি না, ওর মুখ কালো করে তবেই ছাড়বো। কোথায় বীর সিং? বের করো ওকে। বাইরে বার করে দাও, বাইরে বার করে দাও। বের করো। বীর সিং, শুনুন আমার কথাটা শুনুন, এরকম কিচ্ছু হয়নি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে কিচ্ছু করেনি। আপনি তো একজন মা, তাই জন্য এরকম কথা বলছেন। একজন মেয়ের মতো ভেবে দেখুন, নিজেকে ওর জায়গায় বসে ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন ওর সাথে কত অন্যায় হয়েছে। এরকম সাদা সিধে একটা মিষ্টি মেয়ের সঙ্গে কেউ কি করে এরকমটা করে? কোথায় আপনার ছেলে? বার করুন ওকে। আজ তো ওর কুকর্মের সমস্ত হিসেব নিকেশ দিতেই হবে আমাদের। বীর সিং, হাই 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 হাই। জ্যাসমিন, তুমি নিউজ পেপারে খবর দেওয়ার জন্য ওরা এখানে এসেছে। বের করো, প্লিজ জ্যাসমিন, প্লিজ। বাড়ির বদনাম হয়ে যাবে, প্লিজ প্লিজ ওনাদের আটকাও প্লিজ। এবার আপনারাই বলুন, এরা তো সবাই আমায় ন্যায় বিচার দিতে এসেছে, আমি কি করে আটকাতে পারি এদের? বীর সিংকে বাইরে বের করো, বের করো। হাই 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 হাই। নারী জাতির অপমান সহ্য করব না। মানবো না। আরে থামুন আপনারা, মানবো না। কি করছেন এইসব? এই হলো বীর
বীর সিং, এই লোকটা আমার গোটা জীবনটা শেষ করে দিয়েছে। বারবার ও ঠকিয়েছে আমাকে। আপনারা প্লিজ একে একদম ছাড়বেন না, এ খুব অন্যায় করেছে আমার সাথে। প্রতারক কোথাকার! দেখো কিরকম নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে আর মেয়েটাকে নিয়ে মজা করছে। আজকে ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। ওর মুখে কালি মাখিয়ে দাও। এবার আমি দেখছি তনু কি করে বাঁচায় ওর প্রিয় বীরকে। আপনারা আমার কথাটা শুনুন। আমি একজন মা আর তার সঙ্গে একজন মহিলাও। আমি আপনাদের কথা বুঝতে পারছি, সেই জন্যই বলছি আমার ছেলে কিচ্ছু করেনি। ও মিথ্যে বলছে। প্লিজ আমার কথাটা শুনুন। এই ছেলেটা আর ওর গোটা ফ্যামিলি আমার সাথে খুব অন্যায় করেছে। আপনারা প্লিজ ওদেরকে ছাড়বেন না। বাহ! আর তুই ওকে কতটা ঠকিয়েছিস সেটা কে বলবে? তুই না আমি? বল, প্রথম বিয়ের মণ্ডপ থেকে কে চলে গেছিল? এটা আপনি কি বলছেন? ও কেন বিয়ে থেকে পালাবে? ও তো ওর বিয়ে নিজের ইচ্ছেই করেছিল আর ওরা দুজন দুজনকে ভালোবাসতো। তনু, বল জেসমিন, বল সবাইকে তুই বীরকে বেশি ভালোবাসতিস না ক্যানাডাকে? আপনাদের সবার বাড়িতেও তো মেয়েরা আছে। কেউ কখনো এরকম করেছে? কেউ বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেছে, কিন্তু ও চলে গেছিল। আর এটাও বল যে তুই বিয়ে না করার জন্য কিভাবে আমায় তোর মণ্ডপে তোর হবু বরের সাথে বিয়ে করতে হয়েছিল। আর এটাও বল যে কিভাবে বিয়ের পর তুই আবার বীরের জীবনে এসে আমার পরিবারটা ভেঙে দিয়েছিলিস। আর এটাও বল যে কিভাবে তুই তোর মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে নিজের দিদির বরের সাথে অ্যাফেয়ার চালিয়েছিলিস। বল। এটাই ওর আসল চেহারা। ঠকিয়েছে ও। হ্যাঁ, এটা তো আমিও শুনেছিলাম। অনেক বড় কাণ্ড ঘটেছিল। স্পোর্টস মিনিস্টারও এসেছিলেন। খুব অপমান করেছিল এদের সবাইকে। শুধু অ্যাফেয়ারই নয়, ও তো দুজনের ডিভোর্সও করিয়ে দিয়েছে। নিজের বোনের সংসারটাই ভেঙে দিয়েছে ও। আর ও কিনা এখন অন্যকে দোষ দিচ্ছে। ওর তো শাস্তি পাওয়াই উচিত। হ্যাঁ, একদম পাওয়া উচিত। জেসমিন সিং, হাই 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 হাই! লজ্জা নেই যার জেসমিন নাম তার। প্রতারক ও প্রতারক। জেসমিন সিং, হাই 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 হাই! যে বোন সবসময় তোমার দোষ থেকে এসেছে আর তুমি কিনা তার সংসারটাই ভেঙেছো। নিজের জামাইবাবুর সাথে অ্যাফেয়ার করেছো তুমি। জেসমিন সিং, হাই 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 হাই! প্রতারক প্রতারক, প্রতারক। একটা মেয়ে হিসেবে নয়, একজন বোন হিসেবে খুব খারাপ কাজ করেছে ও। আজকে ওকে ছাড়বো না। এমন ব্যবস্থা নেব যাতে ও সারা জীবন মনে রাখে। মা, আপনি তো আমাকে ভালো করে চেনেন। আমি এরকম নই। প্লিজ প্লিজ আমাকে বাঁচান না। নিজের কুকীর্তি যখন সবার সামনে ধরা পড়ে গেছে, এখন তুমি লুকোতে যাচ্ছ? ওকে কি শাস্তি দেওয়া যায় বলুন? আমি তো বলছি ওকে ন্যাড়া করে দাও না। ন্যাড়া করে গোটা গ্রামে ঘোরা ওকে, তখন বুঝবে ও সংসার ভাঙার শাস্তি কি হয়। মেয়ে নামের কলঙ্ক, কলঙ্ক। করে দাও ওকে নেড়া। ধরো ওকে। মাই, না না না, প্লিজ 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 না, আমাকে ছাড়। আপনারা আমাকে ভুল বুঝছেন, প্লিজ। নিমু, এগুলো ঠিক হচ্ছে না। এই দেখো দিদি, এখনই তো ওর সাথে সঠিক জিনিসটা হচ্ছে। মাকি না, আরে এটাকে আটকাও, এটা হতে দিও না, প্লিজ আটকাও ওদেরকে।
আসবেন না। মা, সিমরান দিদি, তনু তুই কিছু বল না। দাঁড়ান, প্লিজ ছাড়ুন আমাকে। থামুন আপনারা। ও আমার ওয়াইফ। এর আগেও যা কিছু করেছে বিয়ের আগে করেছে, আর সেটার জন্য আমার কোনো প্রবলেম নেই, আর আপনাদেরও হওয়া উচিত না। ও যা করেছে তার শাস্তিও পেয়ে গেছে। তো প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনারা চলে যান। ঠিক আছে, এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে যদি জানতে পারি যে তুমি আবার কোনো ঝামেলা করেছো, তখন আবার ফিরে আসবো। না না না, আজকের পর থেকে আরও কোনো ভুল করবে না, আমি ওর গ্যারেন্টি দিচ্ছি। আপনারা প্লিজ চলে যান। আমার আমার চুল, আমার চুল, এভাবে কি করে ওরা আমার গায়ে হাত দিতে পারে? আমি ছাড়বো না ওদেরকে। ওই তনু কি ভেবেছে যে আমি কিছু বুঝতে পারবো না? ওই ভাবে কি করে ওদেরকে আমার বিরুদ্ধে উস্কাতে পারে?